ভোটের সময় এই ছবি এর আগে হয়তো আপনারা কোনোদিন দেখেননি। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোটকর্মীরা ছবি তুলতে ব্যস্ত। ভোট মানেই তো গণতন্ত্রের উৎসব, কিন্তু এতকাল যাবৎ ভোটকর্মীরা তো শুধু ভোটের কাজেই ব্যস্ত থাকতেন। গণতন্ত্রের উৎসবে যে একটু সেলফি তুলবেন সহকর্মীদের সঙ্গে, এরকম সুযোগ এর আগে ছিল না। সত্যি খুশি। ভোট গ্রহণ কেন্দ্র যাওয়ার আগে একদম দেখা গেল ডিসিআরসি সেন্টারে এখানে সেলফি তুললেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, আমরা এই সুযোগটা পাই না। ভোট মানে একটা গণতান্ত্রিক উৎসব, তাতে সামিল হতে পেরেছি। এখানে এসে সেলফি তুলতে পারছি, আনন্দ করে সবার সাথে ভাগ করে নিচ্ছি আনন্দটা। এই সুযোগ আমাদের থাকে না, এবার আমরা পেয়েছি হাবড়া চৈতন্য কলেজ ডিসিআরসিতে। তবে এবারে দেখা গেল নির্বাচন কমিশনের উদ্যোগে এক ভিন্ন ছবি। হাবড়া শ্রী চৈতন্য কলেজে ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীরা ভোট কেন্দ্রে যাওয়ার আগে তারা একদম উৎসবের মেজাজে। শুধু কি ভোটকর্মীরা ছবি তুললেন তা কিন্তু নয়, হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসার সুবীর কুমার দণ্ডপাত মহাশয়কেও এদিন হাবড়া শ্রী চৈতন্য কলেজের ডিসিআরসি সেন্টারে সেলফি জোনে ছবি তুলতে দেখা যায়। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। কোন ভাবনা থেকে? মূল ভাবনাটা আমি বলি, এই যে নির্বাচনের যজ্ঞ, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় তো পিপিরা থাকেন, যারা ভোট কর্মী। তাদের কখনো মনে হয় যে কোথাও না কোথাও তাদেরকে আমরা সেলিব্রেট করি না, তারা হয়তো প্রাপ্য গুরুত্ব পান না, এমন তারা মনে করেন। তো এই নির্বাচনে তাদের ভূমিকাকে সম্মান জানিয়ে দেখুন, সেলফি স্ট্যান্ডে আমরা লিখেছি আমরা প্রাউড পিপি, অর্থাৎ আমি একজন গর্বিত পোলিং পার্সোনাল। এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার যে তার ভূমিকাটাকেও নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং বরাবরই দিয়ে থাকেন। আমরা সেটাকে উদযাপন করছি মাত্র। পাশাপাশি এদিন হাবড়া শ্রী চৈতন্য কলেজের ডিসিআরসি সেন্টারে মহিলা ভোটকর্মীদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। আমরা কথা বলেছিলাম যে সমস্ত মহিলা ভোটকর্মীদের সঙ্গে, যারা একটি গোটা ভোট কেন্দ্র সামলাবেন, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন। কি বললেন তারা, শোনাবো আপনাদের। হ্যাঁ, আমাদের সবারই প্রথমেই এবার ডিউটি পড়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রথমেই পড়েছে এবং আমরা 4 জনই প্রথমেই মহিলা বুথ কেন্দ্রে আছি। বাড়ির প্রথম তো একটু তো টেনশন, একটু নার্ভাস তো লাগেই না, যেহেতু স্কুলটা ভালো শুনেছি আর বাড়ির কাছাকাছি, সেই জন্য কোনো সেরকম একটা টেনশন মনে হচ্ছে না আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য কোনো টেনশন মনে হচ্ছে না। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স রয়েছে বলে কোনো সেরকম একটা টেনশন হচ্ছে না। মহিলা ভোটকর্মীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, এমনটাই আমাদের জানালেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসার সুবীর কুমার দণ্ডপাত মহাশয়। বিশেষ করে একটা কথা জানানোর যে আমাদের যে 260টি পোলিং স্টেশনের কালকে ভোট গ্রহণ হবে হাবড়া বিধানসভায়, 260, তার 51টি পুরোপুরি মহিলা পরিচালিত। সেই 51টি তো মহিলাদের জন্য স্বাভাবিকভাবে আমরা আরেকটু বিশদ ব্যবস্থা করেছি। নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেকটি বুথে আমরা ন্যূনতম যে সুবিধাগুলো থাকার কথা নির্বাচন কর্মী এবং নির্বাচকদের জন্য, তা তো আছেই। মহিলাদের ক্ষেত্রে আমরা আরও পার্সোনাল হাইজিনের ব্যাপারে তাদেরকে আরও বাড়তি কিট দিচ্ছি। তারা যখন পৌঁছবেন ভোট গ্রহণ কেন্দ্রে, তাদের শোয়ার জন্য অন্যান্য একটু বাড়তি বন্দোবস্ত, এই সবগুলো আমরা করেছি আর কি। তো সব মিলিয়ে সব ঠিকঠাকই চলছে। হাবড়া শ্রী চৈতন্য কলেজ ডিসিআরসি সেন্টার থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।